হ্যালো এভরিওয়ান। তো আসলে দেখুন, কয়দিন আগেও কিন্তু পাথর ভরা ধান ছিল। তো সেই ধান কেটে নিয়ে এখন মানুষের ঘরে চলে গিয়েছেন কৃষক ভাইদের। তো আসলে জমিনটা এখন খালি পড়ে আছে। আবার কিছুদিনের মধ্যে আবারও ধান লাগানো হবে। তো আসলে দেখাতে চাইতেছি আমাদের গ্রামের প্রকৃতি, গ্রামের দৃশ্য। তো আসলে নিত্য নতুন কিছু দেখতে, গ্রামের দৃশ্য দেখতে আমার মান্নান ভাই ফেসবুক পেজের সাথে সবাই সংযোগ থাকবেন। গ্রামের ঐতিহাসিক সৌন্দর্যগুলো দেখতে থাকবেন। সবাইকে দেখানোর চেষ্টা করব। আসলে আমরা অনেকেই গ্রামকে মিস করি। তো আসলে গ্রামের পরিবেশকেও মিস করি, হয়তো দেখা হয় না। তো আসলে আমি চেষ্টা করি সবটা সময় গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য। তো আমার দাদা ভাই উনি গরু নিয়ে আসছেন, ওখানে গরু চড়াইতেছেন। ওনার সাথে কথা বললাম, গ্রামের পরিস্থিতি কেমন। উনি বলল অনেক ভালো, দেখো ওখানে ধান কাটার পরে গ্রামটা অনেক সুন্দর। আর কিছু জমিন খালি রয়ে গেছেন, ওটাতে আবাদ করতে পারে নাই। ভবিষ্যতে আবাদ করার পরিকল্পনা আছে, দাদা আমাকে বলতেছেন যেটা। তো আমিও সেটা দেখানোর চেষ্টা করতেছি সবাইকে, যেহেতু আসলে আমাদের গ্রামের দৃশ্যটা কেমন দেখতে, বাট কতটা সুন্দর। তো সবাই আসলে গ্রামকে যারা মিস করেন, গ্রামের পরিবেশকে যারা মিস করেন, তারা হয়তো এখানে দেখতেই পারতেছেন। আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামটা কতটা সৌন্দর্য, কতটা ভালো। তো গ্রামকে আমরা আসলে অনেকেই ভালো লাগে, অনেকের কাছে গ্রাম ভালো লাগে। আমার কাছেও খুবই ভালো লাগে। যেমন খোলামেলা আকাশ, সুন্দর সবুজ শ্যামল গ্রাম, দেখতে অনেক ভালো। তো আমাদের গ্রামটা আসলেই দেখতে অনেক ভালো লাগে। তো যারা আসলে গ্রামকে ভালোবাসেন তারা মান্নান ভাই ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। নিত্য নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন, গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য। তো এইসব গ্রামের দৃশ্যগুলো দেখতে কার কার ভালো লাগে একটু জানাবেন। আসলে আমার খুবই ভালো লাগে, যেহেতু আসলে আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি। গ্রামের ঐতিহাসিক যেগুলো যার যেই কিছু আছে, যা কিছু আছে আর কি, সবটা আসলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে অনেকে গ্রামকে মিস করি আমরা, গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মিস করি। তো অনেকের দেখা হয়, অনেকের দেখা হয় না। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আসলে তারা অনেকটাই যোদ্ধা, আর তারা তো দেখতেই পারেন না। তো আমি আমার সবগুলা ভিডিওতে আমি গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। তো আমাদের নদীর কূলে চলে আসলাম একবারে। দেখুন কত সুন্দর একটি নদীর কূল, অনেক ভালো লাগে দেখতে, আমার কাছে অনেক সুন্দর। তো কার কার কাছে কেমন লাগে আসলে জানাবেন। দেখতেই পারতেছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের পুরো গ্রামটা, ফাদরটা।